মামুন নিজে আমার কাছ থেকে চলে যেতে না চায়, তাহলে দুনিয়ার কেউ মামুনকে হাতি, ডাইনোসর, তিমি মাছ টেনে ওকে নিয়ে যেতে পারবে না। তো মামুন আসলে একটা পার্সন, তাকে ডিসাইড করতে হবে এবং সেই ডিসাইড করেছে যে আমাদের সম্পর্কটা কোন স্টেজে যাবে। একমাত্র মাসুদ ভাই ছিল আমার একটা সাপোর্ট। মাসুদ ভাই ছিল তো অনেক খারাপ। মাসুদ ভাই, আমি বলি না মাসুদ ভাইকে নিয়ে যতই হলো ততই কম হবে। মাসুদ ভাই আমার বাবার যে শূন্যস্থান, বাবার যে দায়িত্বগুলো ছিল সবগুলো পূরণ করছে। আমার বাবার মতন একজন মানুষ আমার মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। আমি বেঁচে থাকার আগ পর্যন্ত আমি মাসুদ ভাইয়ের জন্য অনেক সম্মান আমার মনের ভিতরে রাখবো, আর পুরো প্রকাশ করবো, সবসময় রাখবো। সবসময় শ্রদ্ধা আমার মাসুদ ভাইয়ের জন্য সবসময়। আর এই যে আমি এখন বিজনেসম্যান, আমি এখন আমার 2টা প্রতিষ্ঠান আছে, এর পিছনে অনেক বড় অবদান হচ্ছে আমার মাসুদ ভাইয়ের। সো মাসুদ ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মাসুদ ভাই, তোমার অনেক অনেক তোমার কাছে অনেক ঋণী আমি। এই যে লাইলা আপু তো আপনার জীবনটাকে একটু পাল্টিয়ে দিয়েছে, হয়তো আপনি এই পর্যায়ে আসতেন না, অনেক কিছু শিখেছেন। সেইগুলোর জন্য আমি সবসময় আমি লেলাকে থ্যাঙ্কস জানাই, কারণ লেলার যে এক্সপিরিয়েন্স লাইফে, লেলার যে এডুকেশন, তারপর লেলার যে চলাফেরা, লেলার যে পরিবেশ, সব কিছু থেকেই তো আমাকে অনেক শিক্ষা দিয়েছে, অনেক কিছু শিখেছি আমি লেলার কাছ থেকে। থ্যাঙ্কস জানাই লেলাকে অনেক অনেক। এত বছর পরে কেন, আজকেও তো একটা ইন্টারভিউতে বলছি সেটা এত বছর পরে, তখন তো এই ডায়লগগুলো মারো না, এখন আবার নতুন করে ডায়লগ মারতেছে। এত বছর পরে সে বলছে থ্যাঙ্কস। তাও তো থ্যাঙ্কস ওটা পাইছেন, বুঝতে পারছে যে থ্যাঙ্কস ওটা পাইবার যোগ্য। এটা তো সে কখনো রিয়ালাইজ করে নাই যে তার জীবনে। তুমি আমাকে থ্যাঙ্কস দাও এবার, তুমি কোন কোন মানুষ আপু হচ্ছে কি দিনে দিনে বয়সে বয়সে বুঝে, বুঝছেন? মানুষ তো একদিনে বুঝে না, মানুষ আস্তে আস্তে বুঝে, বয়সে বয়সে অনেক কিছু বুঝে, এটাও বুঝতে হবে। আর লাইলা আপুর বড় হওয়ার গল্পটা, লাইলা আপু অনেক ভালো একটা সোসাইটিতে বড় হয়েছে, অনেক ভালোভাবে আদর যত্ন করে আপুকে বড় করা হয়েছে। যেমন ঘরের বিড়ালগুলা কত পরিষ্কার, আর রাস্তাঘাটের বিড়ালগুলা কত জঘন্য, ধরতে গেলে কামড় দিয়ে ছিঁড়া ফিরা ফেলবে আমার বাংলা ভাষা। এটারে যখন আমি কত ধরলাম, এটা মিশতেছে। তো লাইলা আপুর হচ্ছে একেবারে যেটা আদর যত্ন করে বড় হয়েছে। তো মামুনের বড় হওয়া আর লাইলা আপুর বড় হওয়াটার মধ্যে রাত দিন পার্থক্য, রাত দিন পার্থক্য। সো আপুর বাসার যে একটা পর্দাও লাগানো আছে, এটার থেকে অনেক কিছু শিখার আছে, কারণ এইভাবে হচ্ছে আপু বড় হয়েছে। তো আপুর জ্ঞান বুদ্ধিটা অনেক বেশি, কারণ আপুর ঘরে ঢুকলেই মনে হয় যে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে, পরিবেশটা অনেক কিছু। তো আপু, আমি যেটা বলবো, আপুর শিক্ষার জায়গাটা অনেক ঊর্ধ্বে, মামুনের জায়গায় 1000 গুণ ঊর্ধ্বে। তো আমরা শেষ করি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। লাইলা, আপনি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মাসুদ ভাই সামনে আছে, যে মাসুদ ভাইকে যখনই আপনাকে সাক্ষাৎকার নিত, দেখতাম আপনার তৃতীয় পক্ষ কথা বলতো, আসলে তখন আপনি কি বলতেন? আসলে আপনার সামনেই তো বলতো যে এখানে কি, মানে ইংরেজিতে বলতো যে মেহেদি একটু প্রমোশন নাও। হ্যাঁ, খালি তৃতীয় পক্ষ আছে কেন? তুমি একটু প্রমোশনের চতুর্থ পঞ্চম, আমি এই এক বছর ধরে খালি তৃতীয় পক্ষ ওই জিনিসটা না, বলতে যে যাকেই মানুষ তৃতীয় পক্ষ মনে করতো, সেই কিন্তু আপনাদের আবার বাঁধনটা মিলিয়ে দিত। মানুষ না, আমি নিজেই মনে করতাম, বিকজ আমাকে সারাউন্ডিংস আমাকে নানাভাবে আছে না, যে আমরা যখন একটা খুব কিছু নিয়ে প্যারার মধ্যে থাকি, স্যাড থাকি, তখন আমাদের আশেপাশে মানে কুবুদ্ধি দেওয়ার মানুষের কিন্তু কোনো অভাব হয় না। হ্যাঁ, আমাদের আশেপাশে নানা রকম মানুষকে বিভ্রান্ত করার মানুষের কিন্তু অভাব হয় না। কেউ কিন্তু শুভাকাঙ্ক্ষী না একটা মানুষের। যখন আমি খারাপ সিচুয়েশনে ছিলাম, বা মামু যখন ছিল না, তখন আমাকে দেখা গেছে যে আমাদেরই খুব ক্লোজ মানুষজন আমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছে যে এরকম। বাট এটা আমি অল্প কিছু দিনের মধ্যে বুঝতে পেরেছি যে যদি সেখানে মাসুদ ভাই এসেও কিছু বললেও সে আমাকে ছেড়ে চলে যাবে না, বা অন্য কেউ এসে বললেও ছেড়ে চলে যাবে না। ইভেন অনেক ফ্যামিলিতে দেখবেন যে মা বাবা বললেও কিন্তু লোকজন তার সহধর্মিনীকেই প্রাধান্য দেয়। তো আমি সেটাই ভেবেছিলাম, পালায় যে বিয়ে করে, মা বাবার অমতে যে বিয়ে করে, সংসার ছেড়ে চলে যায়, বাবা মা ত্যায্য করে দেয়, এগুলো কিন্তু ফ্যামিলিতে হয়। তো কিছুদিন পরেই যখন আমার ভুলটা ভাঙলো, আমি যখন রিয়েলাইজ করলাম, নিজে নিজে চিন্তা করলাম, মানুষের বুদ্ধি না নিলাম, নিজের চিন্তায় বুঝলাম যে আসলে মাসুদ ভাই রাদার আমাকে ভালো রেখেছে মামুনকে ভালো রেখে। মামুন ভালো থাকলেই আমি ভালো থাকি। উনি আজকে যে আমরা এই যে দুজন পাশাপাশি বসে আছি, এটার মানে সম্পূর্ণ ক্রেডিট মাসুদ ভাইয়ের কাছে। শুধু আজকে না, আমি এই একটা বছর, আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, মাসুদ ভাই আবার সিসিটিভি হয়ে কাজ করেছে। আমি সারাক্ষণ ওনার কাছে খোঁজ দিয়েছি, মামুন খাইছে ভাইয়া, মামুন ঘুমাইছে ভাইয়া, মামুন ভালো আছে, মামুনের শরীরটা কেমন, মামুনকে একটু দেখান। ওনাকে আমি জ্বালাই গেছি, উনি জ্বলছে, উনি একদিনও একটু কমপ্লেন করেনি, একদিনও বিরক্ত হয়নি। মামুন, আপনার কোনো সিসি ক্যামেরা ছিল কিনা? না, আমার কোনো সিসি ক্যামেরা ছিল না। আমি কখনো এইগুলো পছন্দ করি না। আমি কারো পিছনে লোক লাগাই না, তারপর তার পাশ নিয়েও খোঁচাখুচি করি না। মানে আমি কারো পিছনে খোঁজ লাগাই নাই। আমি তো তুমি ভালো আছো কিনা, খোঁজ লাগাও নাই, তুমি ভালো আছো কিনা, তোমার সিসি ক্যামেরা আমার মানে বন্ধু বান্ধব যেগুলো আছে তার চেয়ে বেশি তোমার সিসি ক্যামেরা আমার পিছে পিছে করতো।
আমার কাছের লোকগুলো তোমার সিসি ক্যামেরা ছিল বলতেছো এটা তোমাকে ভালোবাসে আমি একটা জায়গায় পজিশনে আসো কিনা এটার জন্য তোমার খবর রাখার জন্য আমি এক জায়গায় নিঃশ্বাস ফালাইছি 1 মিনিট নিঃশ্বাস আটকায় রাখছি সেই খবরগুলো পর্যন্ত তোমার কাছে সেটা কি মনে করেন না ভালোবাসা আমার আরেকটা কথা বলি আরেকটা মজার কথা বলি আমার বাসার দারোয়ান এটা নিয়ে একটা মজার কথা আছে ও বলতেছে যে তোমার দারোয়ানকে বলো আমি তোমার দারোয়ানের কাছে জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি আমি বলি আমার দারোয়ানের নাম্বার আমার কাছে নাই কই তোমার দারোয়ানের নাম্বার আমি দিচ্ছি তুমি নাম্বারটা নোট করো বুঝতে পারছেন বিষয়টা আমার দারোয়ান আমার কাছে নাম্বার নেই ওর কাছে নাম্বার তো এই হচ্ছে বিষয় আর আমি মনে করি যে এগুলা ভালোবাসার জায়গা থেকেই করছে যাই হোক যা ছিল ছিল এখন আমরা একে অপরের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই ভালো পিছনের যে খারাপ দিকগুলো ছিল সব আমরা ভুলে গেছি এগুলো আর মনে করতে চাই না আর এগুলো নিয়ে আপনারাও আর প্রশ্ন করবেন না আমাদের এই পাস্টের যত কন্ট্রোভার্সি ছিল সবকিছু দ্য এন্ড আমরা করে দিয়েছি আজকেও আর বলে দিলাম যে দ্য এন্ড আমাদের সকল কন্ট্রোভার্সির আমরা এখন নতুন করে আমাদের জার্নিটা শুরু করছি আমরা মনে করতে পারি না আমার কোলাবোরেশন পার্টনার আমরা একসাথে কোলাবোরেশন করব একসাথে কন্টেন্ট করব একসাথে কাজ করব এটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে আপনারা কমেন্টস করেন আর আমরা অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য আনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন